আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম। আজকের ভিডিওটিতে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত পরিমিতি অধ্যায়ের অনুশীলনী 16.4 এর 9 নম্বর যে ম্যাথটা আছে এটা সলভ করব। তো আমরা যদি প্রশ্নটা একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে কি একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার অনুপাত 21:16:12 এবং তাদের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। তাহলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল কত? তো দেখো এখানে আমাদের ডিরেক্টলি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া নাই, আমাদের একটা অনুপাত দেওয়া আছে এবং বলা আছে কি কোণের দৈর্ঘ্য আছে কত 87 হলে তাহলে আমাদের তলের ক্ষেত্রফলটা কত। তো যেহেতু আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ডিরেক্টলি দেওয়া নাই, তাহলে আমাদেরকে এটা বের করে নিতে হবে। তো দেখো আমরা যদি সিম্পলি একটু চিন্তা করি যে আমাদের ধরো এখানে আমাদের মোট দৈর্ঘ্যটা দেওয়া আছে বা মোট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা আছে, তো এখানে আমাদের কত অংশ আছে এটা আমরা জানি না। সম্পূর্ণ অংশটাকে যদি আমরা এক্স ধরে নেই এবং আমাদের এই যে অনুপাতগুলো আছে এগুলো কিন্তু তাহলে আমরা অনায়াসেই বের করতে পারবো। তো তাহলে আমরা যদি এটার সলিউশনটা করি, তাহলে মোট অংশটাকে আমরা যদি এক্স ধরে নেই, তাহলে দেখো আমাদের দৈর্ঘ্যটা কত হইতেছে। তো এই এক্সের এই 21, তারপর যদি ধরি আমরা এটা 16 আর এটা যদি আমরা ধরি 12, তো এটা হইতেছে কি আমার, তাহলে আমরা মোট কতগুলো ভাগ করতে পারছি, এই 21 যোগ 16 যোগ 12 সমান কত হইতেছে 49। তো এই এতগুলো অংশে কিন্তু আমরা ভাগ করতে পারতেছি। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্যটা কত হবে, তাহলে দৈর্ঘ্য কত হইতেছে এক্স এর, যেহেতু আমরা মোট অংশটা ধরে নিচ্ছি এক্স, তাহলে কত হইতেছে এক্স এর আমাদের অনুপাত কত আছে, মোট অনুপাত কত 49 এবং আমাদের দৈর্ঘ্যের জন্য কত আছে 21, তাহলে কত হবে 21/49। তার মানে আলটিমেটলি কত হইতেছে 21x/49। তো এটা আমরা অনায়াসে আশা করি বুঝতে পারছি। তাহলে এইভাবে আমরা যদি প্রস্থটা নির্ণয় করে নিই, তাহলে আমাদের প্রস্থটা হবে কত, যেহেতু আমাদের কি মোট অনুপাত হলো কত 49 আর প্রস্থের জন্য আছে কত 16, তাহলে এটাকে আমরা বলতে পারতেছি কত 16x/49 এবং উচ্চতাটাকে বলতে পারতেছি আমরা কত 12x/49। তো আমরা আশা করি সকলেই এই তিনটা জিনিস বুঝতে পারছি যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা কেমনে বের করতে হলো। তো যেহেতু আমরা এখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি এবং আমাদের কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে এখান থেকে কিন্তু অনায়াসে আমরা এক্সের ভ্যালুটা বের করতে পারবো। আর এইখানে যদি আমরা এক্সের ভ্যালুটা বের করতে পারি, তাহলে যদি তারপর আমরা এই এক্সের ভ্যালুটা এখানে ইনপুট দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা পেয়ে যাব এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা পাইলে কিন্তু আমরা এই আমাদের যে তলের ক্ষেত্রফলটা বের করতে বলছে এটা বের করতে পারবো। তো দেখো আমরা কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র জানি। কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো কি √a² + b² + c²। মানে এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা অনায়াসে কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি কি শর্ত মতে √a² + b² + c² = 87। তাহলে দেখো এখানে যেহেতু এটা √ আছে, তো এখানে দিয়ে এটা কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি হইতেছে কি a² + b² + c² = 87²। তো এখানে এর ভ্যালু কত পাইতেছি আমরা, যেহেতু আমরা দেখো দৈর্ঘ্যটাকে যদি আমরা এ ধরি, প্রস্থটাকে যদি আমরা বি বলি আর উচ্চতাটাকে যদি আমরা সি বলি, তাহলে এখানে আমরা কত পাইছি 21x/49। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে 21x/49² প্লাস, তাহলে বি এর জন্য পাইতেছি কত আমরা 68x/49² প্লাস সি এর জন্য পাইতেছি আমরা 12x/49² = 87²। তো এই মানটা আমরা পাইতেছি। এখন সিম্পলি আমরা যদি এটাকে স্কোয়ার করে দেই, তাহলে আমরা যে মানটা পাবো, তো এখানে যদি আমরা স্কোয়ার করে দেই 40, মানে এটাকে যদি আমরা এইভাবে লিখি, তাহলে এটা আমরা যে ভ্যালুটা পাইতেছি যে এখানে 21 করে যদি আমরা স্কোয়ার করি 21², তাহলে হইতেছে 41x² ডিভাইড 49 যদি আমরা স্কোয়ার করি, তাহলে হইতেছে 2401। তো সেমভাবে 16 যদি আমরা স্কোয়ার করি কত হইতেছে 256 x² এখানে যদি আমরা করি তাহলে কত হইতেছে 2401। এখানে 12 স্কোয়ার করলে হইতেছে 144x², আর এখানে কত হবে 2401।
আচ্ছা, আর এখানে যদি আমরা 87 স্কোয়ার করি তাহলে হইতেছে 7569। তো এই ভ্যালুটা আমরা পাইতেছি। তো এখন কি এটা যেহেতু ভগ্নাংশটা যোগ আকারে আছে, তো এইখানে আমরা সিম্পলি কিন্তু যোগটা করতে পারি। যদি আমরা লসাগুটা করি তাহলে কত হইতেছে 2401। তাহলে এখানে আমাদের থাকতেছে কত 441 এক্স স্কোয়ার, এখানে থাকতেছে প্লাস 256 এক্স স্কোয়ার প্লাস 144 এক্স স্কোয়ার, আর এখানে থাকতেছে আমাদের 7569। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এই যুগগুলা করি তাহলে আমরা কি পাইতেছি দেখো 441 প্লাস 256 প্লাস 144, তাহলে হইতেছে 841 এক্স স্কোয়ার ডিভাইড 7569। তো এখান থেকে আলটিমেটলি যদি আমরা এক্স এর ভ্যালুটা বের করতে চাই তাহলে তো কী করা লাগবে, এখানে এটা কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, তো ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে, আর এটা গুণ অবস্থায় আছে এই পাশে ভাগ হয়ে যাবে, আর যদি এটা স্কোয়ার আকার আছে তো ওই পাশে গিয়ে রুট ওভার হয়ে যাবে। তো এটা যদি আমরা সিম্পলি একদম করে ফেলি তাহলে কত পাইতেছি আমরা এক্স ইকুয়াল পাইতেছি আমরা রুট ওভার 7569 গুণন 41 ডিভাইড 841। তো এখানে আমরা এক্সের ভ্যালুটা তাহলে কি পাইতেছি, তো আমরা যদি গুণটা করি তাহলে দেখো হইতেছে 7569 গুণন 2401, আচ্ছা ডিভাইড 841। আচ্ছা, তাহলে এক্সের ভ্যালুটা হইতেছে রুট ওভার 21609। তো এটাকে যদি আমরা সিম্পলি রুট করি তাহলে হইতেছে 147। তাহলে আলটিমেটলি আমরা এক্সের ভ্যালুটা কত পাইতেছি 147। তো যেহেতু আমরা এক্সের ভ্যালুটা পেয়ে গেছি তাহলে এখন অনায়াসে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাটা বের করে ফেলতে পারতেছি। তো এই পাশে আমরা এটা একটু যদি মুছে দেই তাহলে দেখো আমরা শুধু এক্সের ভ্যালুটা রাখি, তাহলে আমরা এক্সের ভ্যালুটা পাইলাম কত, এক্স ইকুয়াল পাইলাম আমরা 147। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যটা কিন্তু নির্ণয় করতে পারবো কত, তাহলে কত হইতেছে এখানে যদি আমরা মানগুলো ইনপুট দিয়ে দিই তাহলে 147। তাহলে আলটিমেটলি এখানে আমরা ভ্যালুটা পাবো 21 গুণন 147 ডিভাইড 49। তাহলে আমরা দৈর্ঘ্যটা পাইতেছি 63। আচ্ছা, প্রস্থটা তাহলে কি হবে, এখানেও কি আমাদের 147 গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে গুণন 147 ডিভাইড 49, এটা হবে 48। আর উচ্চতাটা কী হবে, তাহলে এখানেও 147 গুণ হবে। তাহলে 147 যদি এখানে গুণ করি তাহলে 12 গুণন 147 ডিভাইড 49 36। তাহলে দেখো এখন কিন্তু আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই পেয়ে গেছি। তো যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আমরা পেয়ে গেছি, এখন আমাদের বাইর করতে বলছে কি তলের ক্ষেত্রফল। আর আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি, 2 × AB প্লাস BC প্লাস CA। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়েছি, অতএব তলের ক্ষেত্রফল, তাহলে তলের ক্ষেত্রফল কি হইতেছে 2 × AB প্লাস BC প্লাস CA। তাহলে 2 থাকতেছে, এর ভ্যালু কত, এ বলতে কি বুঝাইতেছি আমরা দৈর্ঘ্য, তাহলে কত হইতেছে 63 গুণন 48 প্লাস 48 গুণন 36 প্লাস 36 × 63। তাহলে আলটিমেট ভ্যালু যেটা পাইতেছি আমরা, এখন যদি এটা আমরা সলভ করি তাহলে 2 × 63 গুণন 48 প্লাস 48 × 6। আচ্ছা, এখানে আমরা ভ্যালুটা পাইতেছি 14040। তো আশা করি তোমরা সকলেই এই ম্যাথটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে সলভ ভিডিও বানাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।